আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণের মধ্যেই মানব জাতির মুক্তি। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো সুন্নাত অনুসরণে মানব জাতির মুক্তি, কিন্তু যে বিষয়ে সুন্নাত নয় সে বিষয়টিকে যদি আপনি সুন্নাত নাম দেন অথবা সুন্নাত বলেন, তাহলে এটি একটি বেদাত কাজ হবে। এটি আমাদের সকলকেই খুব সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। যেমন টুপি পরিধানের কথাই ধরুন, সমাজে যাকে টুপি বলে এবং বিজাতীয় কোনো ড্রেসের সাথে যদি এর মিল না থাকে, তাহলে এটির মাধ্যমে টুপির সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু এখন আপনি যদি বললেন পাঁচকুল্লি টুপি সুন্নাত, বাকি সব টুপি সুন্নাত নয়, অন্য টুপি সুন্নাত নয়, কিস্তি টুপি সুন্নাত, অন্য টুপি সুন্নাত নয়, এটা বললে আপনি বেদাতের শিকার হলেন, আপনি একটি বেদাত কাজ করে ফেললেন। ঠিক তদ্রূপ পাগড়ির বিষয়ে আসেন। পাগড়ি একটি মুস্তাহাব আমল, পোশাকের একটি মুস্তাহাব আমল। সুতরাং এই পাগড়ি পরিধানের বিষয়টি অনেককে দেখা যায় তারা শুধু নামাজের সময় পাগড়ি পরে এবং নামাজের সময় খুলে রাখে, নামাজের পরেই খুলে রাখে, এবং এই বিষয়টির তার নাম দেয় সুন্নাত, যে নামাজের সময় পরা এটা সুন্নাত। তো মনে রাখতে হবে যে কোনো গ্রহণযোগ্য হাদিসে নেই শুধু নামাজে পাগড়ি পরা সুন্নাত, বরং পাগড়ি এটি সর্বসময়ে পরার জন্য একটি মুস্তাহাব আমল। সুতরাং আপনি যদি এভাবে বলেন যে এটা নামাজের সুন্নাত, তাহলে আপনি একটি বিদআত কাজ করলেন। ঠিক তদ্রূপ মাথা মুন্ডানো, এহরাম খোলার সময় হজের ময়দানে এহরাম খোলার সময় মাথা মুন্ডানোর, চুল ছোট করার থেকে মাথা মুন্ডানো উত্তম। সুতরাং আপনি যদি অন্য সময়ও বলেন টাক হওয়া বা মাথা মুন্ডানো এটি সুন্নাত, তাহলে আপনি একটি বেদাত কাজ করলেন। ঠিক তদ্রূপ আপনার নখ কাটার বিধানে আসি। নখ কাটার যে কোন নিয়ম, কি নিয়মে হবে, কোন আঙ্গুল থেকে আগে শুরু করবে, কোনটি পরে, এমন কোনো স্পষ্ট কথা কোথাও নেই। কিন্তু ফুকাহা একরাম বিভিন্ন পদ্ধতি বাতলিয়েছেন। সেই হিসেবে বড়জোর মুস্তাহসানে ফুকাহা বা মুবাহ বলা যেতে পারে। কিন্তু সেই পদ্ধতিগুলোর মধ্যে কোনো একটি যদি আপনি সুন্নাত বলেন, তাহলে একটি বেদাত কাজ করলেন। সুতরাং আমাদের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি, সুন্নাত অনুসরণ অবশ্যই জরুরি এবং এটার মধ্যে আমাদের সফলতা। কিন্তু যে জিনিস সুন্নাত নয় সে জিনিসকে যদি আপনি সুন্নাত বলেন, তাহলে এটা সুন্নাত হওয়ার পরিবর্তে এটা বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।